নিয়ে পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিকের পর থেকে, বা ল নিয়ে ক্যারিয়ার করবে ভাবছো, কোনো প্ল্যানিং আছে কি ক্যারিয়ার করবে? দিনের চালে বট গাছের তলায় টুল নিয়ে বসবে নতুন উকিল, তোমার জানা নিউ কামার উকিল, ফার্স্ট জেনারেশন উকিল কজন সফল হয়েছে? কজন একটা মোটামুটি 50 লাখ টাকার ফ্ল্যাট বা একটা 30 লাখ টাকার গাড়ি কিনতে পেরেছে? 30 লাখ টাকা ছেড়ে দাও, আজকে একটা 10 লাখ 12 লাখ টাকার ফ্ল্যাট বা 10-12 লাখ টাকার গাড়ি আর 30-40 লাখ টাকার ফ্ল্যাট কে কিনতে পেরেছে? কোন একটা উকিল আছে যে ফার্স্ট জেনারেশন লয়ার, ল পাস করেছে এবং 40 বছরের মধ্যে এগুলো করতে পেরেছে? পারেনি। যারা ওই প্র্যাকটিসিং লয়ার হয়েছে, অর্থাৎ যারা ওই কোর্ট চত্বরে নিজেদের জুতো ঘষেছে। কোর্ট চত্বরে জুতো ঘষলে তোমার না হবে ফ্ল্যাট, না হবে বাড়ি, না হবে গাড়ি, না হবে স্বপ্ন পূরণ। কোর্ট চত্বরে জুতো না ঘষে তোমার উচিত ছিল আজকে এলআইসি লিগাল অফিসারের জন্য, বা তোমার ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স সেক্টরের লিগাল অফিসারের জন্য, বা সেল ভ্যালকো যে ওএনজিসি যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আছে, যেখানে তোমার বেতন হচ্ছে প্রায় 1,80,000 টাকা থেকে 1,50,000 টাকার মধ্যে, সেই বেতনের জন্য যদি তুমি রেডি হতে, তাহলে কিন্তু তুমি আজকে ল গ্রাজুয়েট হলে হয়ে কিন্তু তুমি লিগাল অফিসার হয়ে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পাচ্ছ। তুমি মনে করছো তুমি যদি আজকে উকিল হিসেবে পাস করে টিনের চালে ঘরে বট গাছের তলায় বসে জুতো বসো ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে, তুমি মাস গেলে 1 লাখ 1.5 লাখ টাকা রোজগার করতে পারবে? 1-1.5 লাখ টাকা বা 1.5 লাখের উপরে তোমার রোজগার যাবে না। সেই জন্য তোমাকে আমি বলছি যে তোমরা এখন থেকে ওই যারা ফার্স্ট জেনারেশন লয়ার, যাদের একটা লেগাসি নেই, তারা কিন্তু ওই ল পাস করে কোর্টে গিয়ে জুতো ঘষে আর সময় নষ্ট করে টিনের চালের ঘরে আর বটগাছের তলায় বসে ওই মক্কেলের আশা করে যদি বসে থাকে, সময় নষ্ট করো, তুমি তোমার 50-60 বছর বয়সে গিয়েও একখানা 50-60 লাখ টাকার ফ্ল্যাট কিনতে পারবে কিনা, বা একটা 10-15 লাখ টাকার গাড়ি কিনতে পারবে কিনা, দেয়ার ইজ আ লট অফ ডাউট। এন্ড তোমার সামনে কোনো যদি নমুনা থাকে, তুমি দেখে ইন্সপায়ার হতে পারো। আমার সামনে এতদিনের অভিজ্ঞতা, এত লয়ার ডিল করে কিন্তু আমার কাছে কোনো অভিজ্ঞতা নেই যে ফার্স্ট জেনারেশন লয়ার সাকসেসফুল হয়েছে এবং সে আজকে 50-60 লাখ টাকার ফ্ল্যাট কিনেছে, 10-12 লাখ টাকার গাড়ি কিনেছে। রেয়ার অফ দ্য রেয়ার এক্সাম্পল থাকে। আমি রেয়ার অফ দ্য রেয়ার এক্সাম্পল নিয়ে কথা বলবো না। যদি তুমি নিজেকে মনে করো তুমি রেয়ার অফ দ্য রেয়ার, you can take your own decisions, but the rest of those are not thinking that they are the rare of the rare species and they are the engineer. So সেক্ষেত্রে first generation lawyer and going to the courts and practicing, they will not ever get ever success. So for them, I am requesting them not to take any drastic decision to go to the district court and waste your time. You take the time, take the preparation, and join the judicial or the judicial, not even the legal officer, because there is a 1,50,000 to 1,80,000 salary. So your career would be more prosperity and your career will be more glamorous. So take the right decision, take the right career decision, so you will get the success in a very short time. Don't waste your precise time.